হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেই আমি আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে ফেয়ারি লাইটটা দেখতে পাচ্ছেন, আর দেখতেই পাচ্ছেন এটা কতটুকু লম্বা আর কতটা সুন্দর। আর এটা কিন্তু কারেন্টের জ্বলে। এটার সাথে একটা মানি প্লান্টের লতা আছে, সাথে হচ্ছে এই ধরনের গোলাপ দেওয়া আছে। আর এটা কিন্তু বিভিন্ন কালারে হচ্ছে, লাল হচ্ছে, নীল হচ্ছে। এটা কিন্তু অনেক চওড়া। আর এই গোলাপের ফেয়ারি লাইটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 310 টাকা। এরপরে যে ফেয়ারি লাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেহেদি পাতা ফেয়ারি লাইট। এটা কিন্তু কারেন্টে চলে না, এটা হচ্ছে ব্যাটারি চালিত। ব্যাটারি দিয়ে এটাকে জ্বালাতে হবে। আর এটাও কতটুকু লম্বা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু জানালার সাথে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। জানালার পর্দার সাথে কিন্তু ঝুলিয়ে দিয়েছি, আর এটা কিন্তু অনেকখানি লম্বা করে আমি ঝুলিয়ে দিয়েছি। তো এটা যদি সোজা করে লম্বা করা হয় অনেকখানি লম্বা হবে। তো এই ব্যাটারি চালিত মেহেদি পাতা ফেয়ারি লাইটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। এটা কিন্তু আপনারা বেডরুম বা লিভিং রুমে এভাবে জানালার সাথে লাগিয়ে অর্গানাইজড করতে পারেন, কিংবা চাইলে আপনারা কিন্তু কিচেনেও অর্গানাইজড করতে পারেন। এছাড়া যদি অনেকেই আমরা কিন্তু বেডের পাশে বড় বড় ফ্লাওয়ার বাস রাখি, সেই ফ্লাওয়ারের সাথে দিয়েও কিন্তু এটাকে অর্গানাইজড করা যেতে পারে। তো যার যেভাবে ইচ্ছে সে কিন্তু সেভাবেই অর্গানাইজ করতে পারেন। আবারও বলছি, এই মেহেদি পাতা ফেয়ারি লাইটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। আর এখন যে ফেয়ারি লাইটটা দেখাচ্ছি এটার সাথে কোনো লতা পাতা কিছুই নেই, শুধু হচ্ছে গোলাপ। আর গোলাপগুলো কিন্তু বিভিন্ন কালারে জ্বলছে। এটাও কিন্তু কারেন্টে জ্বলবে, ব্যাটারি চালিত না। এটার সাথে সুন্দর একটা চার্জার, একটা কেবল আপনারা পেয়ে যাচ্ছেন। আমি হচ্ছে আমার সোফার পাশে যে স্ন্যাক প্লান্টটা রাখা আছে তার ভিতরে দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর লাগছে। আর মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক সুন্দর। তো সুন্দর এই গোলাপ ফেয়ারি লাইটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 250 টাকা। যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। চাইলে এই নাম্বারে আপনারা আমাকে সরাসরি কলও করতে পারেন। এরপরে হচ্ছে একটা ধান টব দেখাচ্ছি। ধানের টবটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেকেই হয়তো বলতে পারেন যে আপু একই জিনিস বারবার প্রত্যেকটা ভিডিওতে কেন দেখাচ্ছেন। আসলে আমি কিন্তু প্রথম যখন বিজনেস স্টার্ট করেছি তখনই বলেছি আমি সামান্য কিছু পুঁজি নিয়ে আমার বিজনেসটা স্টার্ট করেছি। আমি যে প্রোডাক্টগুলো এনেছি সেই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে গেলে তারপরে সেই টাকাটা দিয়ে আমি হচ্ছে আবার নতুন করে প্রোডাক্ট নিয়ে আসি। তো সুন্দর এই ধান গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 300 টাকা। আমার যদি অনেক বেশি পুঁজি থাকতো তাহলে আমি 2 দিন পর পরে নতুন নতুন প্রোডাক্ট এনে আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আমি তো সেটা পারছি না। আমার যে প্রোডাক্টগুলো থেকে গেছে সেগুলো একেবারে সেল হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি আবার করে নতুন করে প্রোডাক্ট নিয়ে আসব। তাছাড়া হচ্ছে এখন আমার মেয়ের পরীক্ষা চলতেছে, এই সময় আমার পক্ষে বাইরে যাওয়াও পসিবল না যে আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে কিছু ডেইজি ফুলের স্টিক দেখাচ্ছি। মাশাআল্লাহ, সাদা কালারের ডেইজি ফুল এত সুন্দর লাগছে আর এত কিউট এই ফুলগুলো। একটা থোপাতে 7টা স্টিক আছে, আর প্রত্যেকটা স্টিকের মাথায় হচ্ছে 3টা করে ফুল দেওয়া আছে। এগুলো যেহেতু এখন একসঙ্গে জড়িয়ে আছে তাই ওভাবে বোঝা যাচ্ছে না, একটু ছড়িয়ে দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো ফুল আছে। আর এই ডেইজি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 250 টাকা। আমি অন্য পেজে দেখেছি এই স্টিকগুলো কিন্তু 290 টাকা করে সেল করে, আর আমি সেখানে 250 টাকায় আপনাদেরকে দিচ্ছি। আপনারা আমার কাছে সর্বোচ্চ কম মূল্যে হোম ডেকোর আইটেমগুলো পেয়ে যাবেন। একদম 100 টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে আমার কাছে হোম ডেকোর আইটেম পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য। এখন কিছু বাগান বিলাস ভাইন দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি আরও কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি ওয়ালের সঙ্গে লাগিয়ে। তো আজকে আর ওয়ালের সঙ্গে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, সরাসরি এভাবে হাতে করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই বাগান বিলাস ভাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আর প্রত্যেকটা বাগান বিলাস ভাইনের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 120 টাকা। মাত্র 120 টাকা। এগুলো দিয়ে ওয়াল ডেকোরেশন করলে ওয়ালটা অনেক বেশি সুন্দর লাগে। আর এটা কিন্তু অনেক লম্বা। ভিডিওতে কতটুকু দেখে আপনারা বুঝতে পারছেন জানি না।
এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বনসাই। এই বনসাইটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বনসাইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 450 টাকা। বনসাইয়ের যে গাছটা এটা কিন্তু রিয়েল গাছ দিয়ে তৈরি, আর উপরের পাতাগুলো হচ্ছে শুধু আর্টিফিশিয়াল। এরপরে আরও একটা বনসাই আপনাদের সাথে শেয়ার করছি। এই বনসাইয়ের গাছটাও হচ্ছে রিয়েল। উপরে যে লতা ফুল পাতা দেখতে পাচ্ছেন এগুলোই শুধু আর্টিফিশিয়াল। তো এগুলো যদি ঘরে রাখা হয়, হঠাৎ করে কেউ ঘরে আসলে বুঝবেই না যে এগুলো হচ্ছে রিয়েল নাকি আর্টিফিশিয়াল। তো সিরামিকের টপে যে বনসাইটা সেটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 500 টাকা, আর পাশে যেটা এটা হচ্ছে মাত্র 450 টাকা। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন দেখাচ্ছি একটা চেরি ফুলের ঝাড়, মাশাআল্লাহ অনেক কিউট, একদমই হচ্ছে পিঙ্ক কালার। যারা পিঙ্ক লাভার আছে তারা দ্রুত এইটা অর্ডার করে তাদের কালেকশনে রাখতে পারেন। পিঙ্ক কালারের এই চেরি ফ্লাওয়ার ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকায়। 350 টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্লাওয়ার ভাবা যায়? এটা কিন্তু অনেক সুন্দর, আর ফুলগুলো এত বেশি সফট, দেখেই বোঝা যাচ্ছে যে এই ফুলগুলো অনেক সফট। তো এরপরে দেখাচ্ছি লাল কালারের একটা গোলাপের ঝাড়। এই লাল কালারের গোলাপের ঝাড়টা কিন্তু অনেক সুন্দর, লাল টুকটুকে। অনেকেই আছেন যারা লাল অনেক বেশি পছন্দ করেন, তারা চাইলে এই কালেকশনটি আপনাদের কালেকশনে রাখতে পারেন আমার কাছ থেকে নিয়ে। প্রাইস কিন্তু খুবই সীমিত, খুবই স্বল্প মূল্যে, খুবই কম লাভে আমি কিন্তু আপনাদের কাছে প্রোডাক্ট সেল করছি। এই সুন্দর লাল গোলাপের ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 280 টাকা। আর এইটার টপটা কিন্তু মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল, অনেক হেভি, প্লাস্টিক দিয়ে তৈরি। আর এখন দেখাচ্ছি কিছু চেরি স্টিক। প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 190 টাকা। প্রথমে একটা কালার দেখালাম, এটা হলো সবুজ কালারের চেরি স্টিক। আর এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাল কালারের চেরি স্টিক। লাল কালারের হচ্ছে এই দুটো চেরি স্টিক আছে, আর বাকি যে কালারগুলো আমি দেখাবো প্রত্যেকটাই একটা করে কালার আছে। তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন যে চেরি স্টিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালার, আর এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে অরেঞ্জ কালার, সাথে একটু হলুদ শেড আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলুদ কালারের চেরি স্টিক। বিভিন্ন কালারের কিন্তু চেরি স্টিক আমার কাছে আছে। আর সর্বশেষ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের একটা চেরি স্টিক। আমি আবারও বলছি প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 190 টাকা। আর এখন একটা বেতের হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড় দেখাচ্ছি, রিং ফ্লাওয়ার ঝাড়। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন এমনভাবে ফুলগুলো সেট আপ করা আছে। রিংটা কিন্তু দেখাই যাচ্ছে না, রিংটা কিন্তু খুব সুন্দরভাবে বেনি করা আছে। আর নিচের দিকে কিছু পাতা দেওয়া আছে বড় বড়, উপরের দিকেও একটা পাতা দেওয়া আছে লম্বা। তো রিং ফ্লাওয়ার ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 370 টাকা। আর এখন ওয়ালে যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড়টা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 400 টাকা। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কালারফুল। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা একটা টেবিল ল্যাম্প ক্যান্ডেল, এগুলো কিন্তু ক্যান্ডেল ব্যাটারি চালিত। এটা হচ্ছে সবুজ কালারের, এটা কিন্তু অন্ধকারে খুব সুন্দর আলো দেয়, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে লাল কালারের, 3টা কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে টেবিল ল্যাম্প ক্যান্ডেল। আর এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের আলোটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর স্মুথ একটা কালার দিচ্ছে। এগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখন যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপস্টিক ক্যান্ডেল, এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 200 টাকা। আর টেবিল ল্যাম্প ক্যান্ডেলের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 150 টাকা। তো অনেক তো বিজনেসের প্রোডাক্ট দেখালাম, এবার চলে আসি সংসারের কাজকর্মতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বেলকনি বাগানে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর এটার কালার হচ্ছে পিঙ্ক কালার। তো আমার মেয়ের যেহেতু পিঙ্ক কালার খুবই পছন্দের, কোনো কিছু ওকে নিয়ে কিনতে গেলেই সবার আগে হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে ও চুজ করে। তো এই জবা গাছটা যখন কিনতে গিয়েছিলাম তখন আমার সাথেই ছিল, আর গাছে হচ্ছে একটা ফুল ফোটা ছিল। তো সেটা দেখেই হচ্ছে সে বায়না করেছে যে এই পিঙ্ক কালারের জবা ফুলটাই সে নিবে। এদিকে হচ্ছে বাগান বিলাসের কিছু কলিও এসেছে, বাগান বিলাস কয়েকদিনের মধ্যেই আবার ফুটবে। তো আমি হচ্ছে একটু অসুস্থ, একটু বললে না খুব বেশি অসুস্থ। আজকে অনেক দিন হয়েছে আমার ঠান্ডা লাগছে, আর ঠান্ডা লাগলে কিন্তু কোনো কাজকর্মই করতে ইচ্ছা করছে না। তো শুধু ঠান্ডা লাগে না, সাথে হচ্ছে আমার টনসিলও ব্যথা করছে, সাথে জ্বর আছে, নাক দিয়ে হচ্ছে সব সময় ঠান্ডা পানি পড়ে।
তো খুব খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে পার করছি। তো তারপরেও হচ্ছে এই অসুস্থ শরীর নিয়ে সংসারের কাজকর্ম তো গুছিয়ে করতেই হবে। এদিকে হচ্ছে মেয়েরও পরীক্ষা শুরু হয়ে গেছে, মানে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে দিন যাচ্ছে আমি কি বলবো। তো তারপরেও আমি চেষ্টা করছি আমার ব্লগগুলো ঠিক মতো আপলোড দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে সকালে নাস্তার পর থেকেই শুরু করলাম। আমি হচ্ছে আমার গেস্ট রুমের যে বেডশিটটা সেটা আজকে চেঞ্জ করে দিলাম। এদিকে হচ্ছে অনেক কাপড় জমেছে, ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড় দেওয়া হচ্ছে না আর কি। এখন যেহেতু একটু রোদটা কম পড়তেছে, শীত পড়ার সাথে সাথেই কিন্তু রোদের তাপ কমে গেছে, তো কাপড় ধুয়ে দিলে একদিনে আর কি শুকায় না। আর আমার তো একটা বেলকুনি বড় আর একটা বেলকুনি ছোট। তো বড় যেটা বেলকুনি সেখানে হচ্ছে অল্প অল্প করে কাপড় দিয়ে দিয়ে শুকাতে হয়। তো অনেকগুলো বেডশিট জমেছে, তো ভাবছি আগামীকাল সব বেডশিটগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করে নিব। তো বেডশিটটা চেঞ্জ করে গেস্ট রুমটা একটু পরিষ্কার করে এখন চলে আসছি ডাইনিং টেবিলে। ওই যে বললাম অসুস্থ শরীরে কোনো কিছুই করা হচ্ছে না, তো ভাবলাম এইভাবে আর কতদিন চলবে। এখন তো একটু পরিপাটি করে কাজকর্মগুলো করতেই হয়। তো আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে যে হোয়াইট কালারের ক্লথটা দেওয়া আছে সেটার উপরে একটু ডিটারজেন্ট ছিটিয়ে একটা জালি ব্যাগ দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। দেখলাম যে একটু হলদে হলদে হয়ে আছে। তো এরপরে হচ্ছে একটা ভিজা তাওয়াল দিয়ে মুছে নিলাম। এরপরে আবার হচ্ছে একটা শুকনো তাওয়াল দিয়ে মুছে নিলাম। আর রানারটা হচ্ছে যে হোয়াইট কালারের যে ক্লথটা বিছানো পানি কালারের সেটা নিচে ছিল, তো এটা উঠিয়ে আজকে হচ্ছে আমি উপরে দিয়ে দিলাম। আর নতুন করে হচ্ছে ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আমার টি পট, সুগার পট এই ট্রেটার ভিতরে রাখলাম, সাথে হচ্ছে একটা গ্লাসের ভিতরে কিছু স্পুন রাখলাম। আর তার পাশে হচ্ছে একটা স্পাইডার প্লান্ট রেখেছি পানিতে। এই স্পাইডার প্লান্টটা কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছিল, তো সেই গাছটা আমি খুব যত্ন করে রাখার চেষ্টা করছি যেহেতু গিফটের জিনিস। আর তার পাশে পানিতে হচ্ছে একটা মানি প্লান্টও দিয়ে দিলাম। আর ট্রেটা হচ্ছে এভাবেই আমি সাজিয়ে নিয়েছি। আর এর পাশে হচ্ছে কুশি কাটার একটা ম্যাট দিয়ে এর উপরে আমি জগটা রাখছি। তার পাশে একটা ট্রেতে আমাদের তিনজনের তিনটা গ্লাস আর মিসদের জন্য যে একটা গ্লাস সেটা মানে 4টা গ্লাস এখানে রাখছি, 2টা গ্লাস আর 2টা মগ। পরে দেখলাম যে না, এটা এভাবে রাখলে ভালো হয় না, জগটা পিছনের দিকে রাখলেই ভালো লাগে। হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই হচ্ছে ডাইনিং টেবিলে নতুন একটা লুক দিলাম একটু পরিষ্কার করে। এমনিতেই তো বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ, কিছুই ভালো লাগছে না, তো চোখের সামনে এলোমেলো দেখলে আরও বেশি খারাপ লাগে। তাই ভাবলাম আজকে একটু টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নেই, এতে চোখেরও শান্তি হবে আর মনেরও শান্তি হবে। তো এই তো আমার কিন্তু টেবিল সাজানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে টেবিল সাজানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওতে অবশ্যই মনে করে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমি হচ্ছে এরপরে কিচেনে চলে এসেছি, রান্নাবান্না করব। তো রান্নাবান্না করার আগে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। দেখলাম যে অয়েল জারগুলো ফাঁকা, অয়েল জারগুলোতে অয়েল আমি রিফিল করে নিলাম। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো সুযোগ বুঝে একটু কাজকর্ম গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এইদিকে হচ্ছে বাজার থেকে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা আনা হয়েছিল, তো সেইগুলো হচ্ছে আমি ঝাঁপিতে তুলে নিলাম। কাঁচামরিচগুলোর বোটা ফেলে পরিষ্কার করে আমি হচ্ছে ফ্রিজে রাখবো, সেই সাথে হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি বেছে ফ্রিজে রেখে দিব। তো সংসারের কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে আমাকে করতেই হবে, যতই আমি অসুস্থ থাকি না কেন। আমি যদি এই সংসারের হাল ছাড়ি তাহলে সংসারটা কিন্তু একদমই লাটে উঠবে এমন অবস্থা। কারণ আমার সংসারে আমি ছাড়া তো আর কেউ নেই যে আমি শুয়ে থাকবো আর আমার সংসারের কাজকর্মগুলো কেউ করে দিবে। তো তারপরেও বেশ কয়েকদিন আমি একদমই লাগাম ছাড়া সংসারের কাজকর্ম করছি। তো এখন দেখছি যে না, এভাবে যদি হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। একটা সময় দেখা যাবে যে আমি যখন সুস্থ হব তখন এই সংসারের কাজকর্মগুলো আবার যখন আমি করা শুরু করব পুরোদমে, তখন আমি আবার অসুস্থ হয়ে যাব। যেহেতু এখন ঠান্ডার দিন,
তো টুপটুপ করে এখন হচ্ছে অল্প অল্প করে নিচ্ছি। আর মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, সকালবেলা উঠে নাস্তা বানানো, রান্না বান্না যাতে ঝটপট করতে পারি সেজন্যই হচ্ছে কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো কাঁচামরিচগুলো বোটা ফেলে ধনেপাতাগুলো বেছে আমি ঝাঁপিতেই রেখে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়, শুকানোর পরে আমি বক্সে তুলব। আর এইদিকে হচ্ছে ওই যে বললাম ঝটপট যাতে রান্না করতে পারি সেজন্য হচ্ছে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কুচিয়ে রাখলাম। পেঁয়াজ কাঁচামরিচ যদি কুচানো থাকে রান্নাটা কিন্তু খুব ঝটপটভাবে করা যায়। এদিকে হচ্ছে কাঁচামরিচের পানিগুলো শুকিয়ে গিয়েছে, ধনেপাতার পানিগুলো একটু শুকিয়ে গিয়েছে, পানির সাথে এগুলো রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে আমি সব কিছু বক্সে করে ফ্রিজে রেখে দিব, এরপরে হচ্ছে রান্না বান্না করব। এখন যে আমি ভয়েস দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার হচ্ছে গলার ভিতরে খুবই খুসখুস করে, মানে খুসখুসে যে কাশিটা সেটা হচ্ছে। আর যখন খুসখুসে কাশিটা উঠে তখন একদমই বমি হয়ে যায়। তো এরকমের একটা অবস্থা, আমি জানি না এবার কেন এভাবে শীতের শুরুতেই আমার ঠান্ডা লেগে গেল। এই রকমের প্রবলেম আমার হচ্ছে ছোটোবেলায় হতো, ঠান্ডার শুরুতেই একদমই আমার ঠান্ডা লেগে থাকতো, যতদিন শীত থাকতো আমার ঠান্ডা আমার সাথেই থাকতো। তো বেশ কয়েক বছর ভালোই ছিলাম, এই বছর আবার দেখতেছি যে এরকমের প্রবলেমটা হচ্ছে, অনেক দিন হয়ে গেছে ঠান্ডা সারতেছে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু বক্সে তুলে নিয়েছি। আর এখন হচ্ছে সব কিছু আমি ফ্রিজে গুছিয়ে রাখলাম যাতে সকালবেলায় ঝটপটে উঠে আমি রান্নাটা করতে পারি, বা যদি কোনো নাস্তা তৈরি করার থাকে সেটাও যেন ঝটপটে করে ফেলতে পারি। সব কাজ গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, আমি হচ্ছে রান্না করব। তো শিং মাছ রান্না করব। শিং মাছ কিন্তু আমি অলরেডি ভেজে নিয়েছি, আমি শিং মাছ না ভেজে রান্না করলে খেতে পারি না। তো রান্নাটা বসিয়ে এদিকে হচ্ছে মেয়ের কিছু কাপড় ছিল সেগুলো আমি হাতেই কেচে দিয়েছি। তো এগুলো হচ্ছে এখন ব্যালকনিতে আমি ছড়িয়ে দেবো, যেহেতু ছোট ছোট কাপড় ওর, তো এই ব্যালকনিতেই ছড়িয়ে দিচ্ছি। আর রোদ কিন্তু আমার এই ব্যালকনিতেই আসে, আমার ড্রয়িং রুমের সাথে যে ব্যালকনিটা সেটাই কিন্তু রোদ আসে না, তবে বাতাসে হচ্ছে সেই কাপড়গুলো শুকায়। ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে যদি আমি সেই ব্যালকনিতে দেই তাহলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যায়। আর রোদ আমার এই ব্যালকনিতেই আসে, কিন্তু শীত পড়ার সাথে সাথে রোদের তাপও কমে গেছে। এইদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো শিং মাছ আমি ভুনা করে নিয়েছি, আর ঠান্ডা লাগছে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না। এইদিকে হচ্ছে ভাতের সাথে আমি হচ্ছে রাইস কুকারে আলু, তারপরে বেগুন, সিম একসঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছি। এই কয়দিন পর্যন্ত আমি ভর্তা দিয়েই শুধু ভাত খাচ্ছি। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার নাস্তায় একটু নুডলস করে নিয়েছি, নুডলস খেতে ইচ্ছা করছে। ধনিয়া পাতা দিয়ে নুডলস খেতে আমার খুব ভালো লাগে, তো ধনিয়া পাতা উপরে ছিটিয়ে এরপরে হচ্ছে আমি নুডলসটা রান্না করে নিয়েছি, কিন্তু কোনো সবজি আমি এখানে অ্যাড করি না। আর উপর দিয়ে সস দিয়ে দিলাম। এখন মা মেয়ের সন্ধ্যার নাস্তাটা এই তো আমি ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, মা মেয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে নিব। আর চুলায় হচ্ছে চা দিয়ে দিয়েছি। তো নুডলসটা খেয়ে এখন হচ্ছে আমি চা নিয়ে বসবো, চা খেয়ে এরপরে হচ্ছে মেয়েকে পড়াতে বসবো। মেয়ের কিন্তু অলরেডি হচ্ছে গণিত পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর আগামীকাল হচ্ছে ওর বাংলা পরীক্ষা। সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর চা খেতে খেতে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।